আমল বড় দামি, ইখলাসের সাথে আমল করো। আমল বড় দামি এক সম্পদ। ওই আল্লাহর বান্দি মনে আসেনি, মুজায় পানি উঠাইয়া ওড়না দিয়া বেঁধে মুজা থেকে পানি উত্তোলন করে দৌড় কুকুরের পানি পান করায় দিল। কুকুরের পিপাসা নিবারণ হয়ে গেল। রহমতের নবী এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম জানোনি এই মহিলা জীবনভর গুনাহ করছে, কিন্তু কুকুরটারে পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ চলে আসছে। গায়েবী আওয়াজ দিয়া বলা হচ্ছে, এই জাহান্নামী নারী, তুমি জীবনভর গুনাহ করেছো, কিন্তু কুকুরের যে পানি পান করাইলা মোহব্বত লাগাইয়া, এই এতটুকু আমলের বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ইখলাস আমলের জন্য পূর্ব শর্ত, 100% ইখলাস লাগবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসওয়ালা আমলের মূল্য কত, তাকওয়াওয়ালা আমলের মূল্য কত। ও যুবক, যৌবনের ইবাদতের বড় দাম, কিন্তু ইখলাস তোমার আমলের মধ্যে যদি নিতে চাও, দোয়া লাগবে, নেক নজর লাগবে, না হয় ইখলাস আসবে না। কার দোয়া নিবা? জমিনের মধ্যে তোমার সব থেকে দোয়ার গোডাউন 1 নম্বরে তোমার মা বাবা। দ্বিতীয় তোমার দোয়ার স্থান হলো তোমার শিক্ষক। তৃতীয় তোমার দোয়ার একমাত্র ছাউনি বা শামিয়ানা ছায়া হলো তোমার উলামায়ে কেরাম, তোমার মুরব্বী। এদের দোয়া যত নিবা আমলের মধ্যে তত পাওয়ার বাড়বে। কিন্তু অন্তর ভরা দুঃখ রে যুবক, আজ হাজারো লাখো যুবক এত বয়ান শুনিয়াও নামাজে আসে না, দিনের পথে আসে না। এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, মা বাবার দোয়া নাই। সারা রাত মোবাইল চালায় গুনাহ করো, অন্তরে কিন্তু মা কষ্ট পাইতেছে, তোরে বলে না। জীবনে কি কামাই করলি রে যুবক বাবা? আজ যদি তুই মরে যাও, কথার কথা, মা বাবায় কানবে ঠিক, কিন্তু মনে মনে খুশি, কারণ তোর ব্যবহার চরিত্র এত খারাপ, মানুষের কাছে মা বাবা মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে। শিক্ষকেরাও তোর উপরে বেজার, কারণ তোর ব্যবহার বড় খারাপ। যুবক রে, পাও ধইরা বলি, রাগ করিস না, বল হাফিজ ভাই নিচে নাইমে আসো, নিচে নেমে আসি, পাও ধরার জন্য। ওই কোটালি পাড়ায় বলে আসছি পাও দইরা, এখনো বলে যাই খুলনার মানুষ। ও কলিজার যুবক, বারবার যুবকের কেন কই? কারণ আমার মায়ার নবী এমন এক সময় মক্কায় আসছেন যেই সময় নবীর কেউ আপন নাই। আপনারা যারা সব দুশ্মন, আমার নবীরে চায় জবাই করবে। চতুর্মুখী ষড়যন্ত্র। সন্তান বিপদে পড়লে আম্মা জানের টেলিফোন করে, আম্মা জান একটু হাত উঁচু করে দোয়া করো, আমি বিপদে আছি। ঠিক নেই? আব্বা জানের কয় আসো, আমি বিপদে পড়ে গেলাম। মায়ার নবী কয় এমন বিপদ আমার চারদিকে, চাচা আবু লাহাব আমার দুশ্মন, আবু তালিব আমার দুশ্মন, উতবা আমার দুশ্মন, আবু জাহাল আমার দুশ্মন। চতুর্মুখী দুশ্মনেরা চায় আমারে জবাই করবে, আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে। এমন পরিস্থিতি, আমি এতটাই ক্লান্ত, এতটাই ব্যথিত, আমার আব্বাও নাই যে আমি আব্বার কাছে বলবো কাছে দাঁড়াও, আমার মাও নাই
সময় আমার আব্বারও আমি পাই নাই, আম্মা জানেরও ডাক দিয়া পাই নাই। ওই বিপদের সময় আমার মাওলার পক্ষ থেকে আমি মুহাম্মদের উপকার যারা করেছে সবাই হলো যুবক, আর আমার দুশ্মনী যারা করছে অধিকাংশ হলো বুড়া। বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক, ১,৫০০ বছর পরে আমার নবীর উপকার কি করছো বল? একটা দাড়িওয়ালারে কি ধন্যবাদ দিতে পারছো নিজে? ও ভাই তুই দাড়ি রাখছো, মাশাআল্লাহ ভালো লাগতেছে, দোয়া করিস আমিও দাড়ি রাখবো। কিন্তু না, তুই উল্টা করছো কি? এই তুই দাড়ি রাখছো কেন? বয়স কত? এইভাবে বইলা বলছো তুই এত তাড়াতাড়ি বুজুর্গের লাইন ধরলি কেন? এখনো তোর তো হায়াত বাকি, বিয়া করবি, সন্তান হবে, এভাবে এভাবে তোরে উল্টা ভাবে বুঝাইছো। ও বাবা যুবক রে, মায়ার নবীর জন্য কি উপকার তুমি করেছো? আমার নবীর আদর্শের উপকার কি করেছো? অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি কেন নামাজ কামরি করেন? এর দ্বারা কি লাভ হয়েছে আপনাদের, আর আমাদের কি ক্ষতি হয়েছে? এই বিরোধী লেখানেওয়ালারা বলেন তো, আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হয়েছে? হয়েছে? ক্ষতি তো আপনার হয়েছে, আপনার হয়েছে। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামদেরকে এক হয়ে ইখলাসের সাথে দ্বীনের খেদমতে সময় দেওয়ার, জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এক হলে উম্মত এক হবে। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধে লেখালেখি করে, প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ও ভাই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আসেনি। আচ্ছা, ইমাম সাহেব নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, পেছনে অনেক মুসল্লিরা নামাজের মুক্তাদি, সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, আলহামদু সূরা পড়তেছেন। বলেন তো ভুল হতে পারে না পারে না? আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তো আলহামদু সূরা পারে, তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায়, চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে, গল্প করতেছে, এখন নামাজ লাগে না, অন্তর ভালো। ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে, এই চায়ের দোকানে পণ্ডিতেরাও শুনছে। শুই না একজনে চায়ের কাপ থুইয়া জানালা দিয়া কয়, ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না। লোকমা দিছে, লোকমা। কি বলেন, লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ? নামাজের বাইরের লোক লোকমা দেওয়াও জায়েজ নাই। যদি লোকমা দেয়, ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই? জায়েজ নেই। তো লোকমা দিবে কে? ইমাম ভুল করেই ফেলেছে। লোকমা দিবে মসজিদের 100 মুসল্লি সবাই না। লোকমা দেওয়ার প্রথম হক, অধিকার, ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন তিনি। এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয়, বাকি নামাজ জানো ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে, আরেকজন পড়াইতে পারে, এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে। কথা ঠিক না? তো ইমামের লোকমা চায়ের দোকানওয়ালা দিলে হবে? দেওয়া কি জায়েজ? ঠিক উলামায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই। উলামায়ে কেরামের ভুল হতেই পারে, লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে। লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন, তারা দিবেন। অন্যরা দেওয়া এটা লোকমা না বেয়াদবি? কি চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমা না বেয়াদবি? ঠিক উলামায়ে কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এরা লোকমা দেয় না, এরা বেয়াদবি করে।
এই সমস্ত বেয়াদবির কারণে ওলামায়ে কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয়, তবে আগাইতে পারে না, কারণ জাতে জাতে একটা টান আছে, মোহব্বত আছে, মিল আছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। তো প্রতিদিন তো মেহনত করি, প্রোগ্রাম করে, কি মোনাজাত দিয়ে নাকি? হ্যাঁ, এটা কি নাটকের প্যান্ডেল? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, চালাকি করেন না, সাবধান। আগে বাড়ি যাইবেন না, আল্লাহ না নিলে কেমনে যাইবেন? আর আল্লাহ যদি নেয়, শেষের ব্যক্তি আগে চলে যায়। তা কেমনে? একজনে আগে বাড়ি যাইব, মোনাজাতের আধা ঘন্টা আগে টের পাইছে যে এখন মোনাজাতটা হইব, বুজুর্গ উঠতে গেছে, আর মোনাজাত লাগে না, কারণ গুনাগারের না মোনাজাত দিবে, এর গুনাও নাই মোনাজাতও নাই, এই আধা ঘন্টা আগে দৌড়। আধা ঘন্টা পরে মোনাজাত দিয়ে আল্লাহর বান্দারা যায়, দেহে হে রাস্তার মাঝে খাড়াই রয়েছে। কি ও ভাই, আপনি না আধা ঘন্টা আগে আইলেন, খাড়াই রয়েছেন, বাড়ি যান না এখনো? কয় আমার এই যে সিএনজি অটো আনছিলাম, চাক্কা পাংচার হয়ে গেছে, রাত বেশি, কুয়াশা, হসপিটাল কই পাবো? হসপিটালওয়ালারাও সব ডাক্তার ঘুমায়। শেষ পর্যন্ত সকাল পর্যন্ত ওখানে দাঁড়াইয়া কোনো কাম নাই, এবার হাঁটা শুরু করছে। তো শেষের লোক আগে গেছি গিয়া, সে কষ্ট করতে 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 গুট গুট করে কিছু পারলো না, শেষ পর্যন্ত কষ্ট করে বাড়ি গেল সবার শেষে। আল্লাহ না নিলে যাওয়া যাবে? যাবে না। খুলনা এলাকায় এবছরেই আজিমোদায় যে বয়ান করতেছি, এবছরের জন্য, আগে তো কিছু বয়ান করব, যে সমস্যা হইল শিয়ালের হাতে মুরগি সমস্যা। মুরগি শিয়ালের হাতে দিয়া কয় 3 দিন পরে নিমু, আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মা হোসাই, জেন্দা কেন, মরাও হইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। খুলনার মানুষ নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমাদের উপরে আক্রমণ কেন? অমুক জায়গায় হুজুরেরা মিছিল করছে কেন? আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর মুসলমান খুলনায় নাক টেনে ঘুমাও। আমি ঢাকাতেও বলেছি, খুলনায় বলে যাই, মুসলমান ঘুমানোর জাতি না, ঘুমানোটা মুসলমানের পরিচয় না। হ্যাঁ, মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করবে আলেম ওলামা, বেনামাজি আর সুদখোর থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবেন সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদ কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। খুব সাবধান, এই দোষ কাউকে দিবেন না, সব আমাদের কপাল। দোষ আপনার, আর একজনকে কি দিবেন? সুদখোর চেয়ারম্যানিতে দাঁড়াইছে, একজন হুজুরও দাঁড়াইছে, হুজুর দিমু ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলাইছে। সত্য কথা বলছি না, স্বীকার করতে? এই আকাম কইরা একজন সুদখোরের উঠাইছেন। এখন আপনি যদি কেন এই ও ইসলামের জন্য করে না কেন, তো তুমি জানো ও ইসলামের জন্য এখানে আসে নাই। অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের জন্য এটা করে না, বিএনপি এটা করে না, তারা কি ইসলাম কায়েম করার স্লোগান দিয়ে আপনাদের কাছে ভোট চাইছে? হ্যাঁ, তো তাদের কাছে আপনি ইসলাম চান কেন? ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য তো আলাদা আল্লাহর বান্দারা আপনাদের কাছে আসতেছে। দুনিয়াদারেরা যদি বলেন ইসলামের কিছু বলে, শুধুমাত্র আপনাদেরকে আকৃষ্ট করার জন্য, মূলত ইসলাম তারা চায় না। আর যারা চায় আপনারা তাদেরকে চান না। ভেজালটা কোন জায়গায়? আপনারা তাদেরকে চান না। হুজুর দিয়ে কি হবে? হুজুরেরা কি করবে?
হুজুর দ্বারা কিছু হয় না। আমি বলি হুজুর ছাড়া কিছু হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, তো বলতেছিলাম বয়ান করব, একটা পয়েন্ট বলবো, এটা মনে রাখবেন। বয়ান ভালো মন্দ হওয়া এটা বক্তার এলেমের উপরে নির্ভর না, বক্তার আমলের উপরে নির্ভর না। বয়ান ভালো মন্দ যা হোক, এটা বক্তার এলেম আর আমলের হ্যাডমে হয় না, বাহাদুরিতে হয় না। আল্লাহর তো রহমত আছেই, বাকি 100% পুরাটা নির্ভর করে জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। অতএব আপনাদের মোহাব্বত আর আকর্ষণ কি আছে সেই অনুযায়ী বয়ান হবে। কতটা টাইম এখানে হবে আল্লাহ বাজেট রেখে দিয়েছেন, ওই টাইম অনুযায়ী বয়ান চলবে। মাদ্রাসার আয়োজন আইয়ুবী সাহেব সীমাহীন, আমার দৃষ্টিতে অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন, কিছু দানও চাইছেন মাদ্রাসার জন্য। কতটা মোহাব্বত করে, তাকে কিন্তু এই কথা বলারও সাহস অনেকে পায় না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। জিহাদ সাহেব আপনাদের কৃতি সন্তান, খুলনার গৌরব, মাদ্রাসা করছেন, অনেক ছাত্র পাগড়ি নিছেন। জমিনে ইসলামকে টিকাইয়া রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা। আগে রায়ের মহল, এখানে না, রায়ের মহল মাদ্রাসা আসছি। এরকম যত মাদ্রাসা বাড়তেছে, সমাজে শান্তি বাড়তেছে। ওই গত বছর খানেক আগে চেয়ারে পাওয়ারওয়ালাদের মধ্যে একজনে চেয়ারে বসে বলছিল, দেশে ওয়াজ বাইরে গেছে, গান বাজনা যাত্রা কমে গেছে। ধোকা পড়বেন না, কাউকে ধোকা দিবেন না, কারো থেকে ধোকা খাবেন না, এখনো সোজা হন, নাহলে বহু ভিড়ে আছে। কঠিন, এ স্বাধীন কইরা মরে। আর ওদিকে এখন এতদিন যা ভয় ছিল, এর থেকে বড় ভয় এখন মাথার উপরে। সারা দুনিয়ার বড় রাখব বল আমেরিকা, এরা এখন এতদিন দিছিল মেডিসিন, ঔষধ, ট্যাবলেট, আর এখন দিছে ফার্মেসি দিবে বাংলাদেশে। ফার্মেসি এতদিন আছিল কি ট্যাবলেট, মেডিসিন, 1 বোতল 2 বোতল, আর এখন নিয়ে আসতেছে কি ফার্মেসি, সমকামিতার ফার্মেসি নিয়ে আসতেছে। এগুলি খবর নাই, নাকে তেল লাগায় ঘুমায়, সারাটা দিন ফেসবুক চালায়, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে। দেশে কি হচ্ছে ইসলাম নিয়ে, এ নিয়ে কোনো খবর নাই। মুসলমান লূত আলাইহিস সালামের বংশ ধ্বংস হয়েছে এই পুরুষে অপকর্ম করার কারণে। আর সেগুলো এই পশ্চিমা, ইংরেজ, আমেরিকা, রাশিয়া এগুলো আমদানি করার জন্য এতদিন সুযোগ অতটা না পাইল, এখন তারা মাঝে মাঝে ট্যাবলেট পাঠাইতো, আর এখন ফার্মেসি দেওয়ার জন্য রেডি। আমার ব্যবধানটা বুঝছেন? ট্যাবলেট আর ফার্মেসি একনি। হ্যাঁ, এখন ফার্মেসি দিবে, খানকা বানাবে ঢাকা, মানবাধিকারের নামে আউলা জাউলা, এগুলো খবরও নাই। সারাদিন ফেসবুক চালায়, কি দেখে আল্লাহ জানে। ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে, খবর নাই। এত মুসলমান, হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী মানুষ। আমাদের এত পাওয়ার, মুসলমান মাদ্রাসা আলেম ওলামা থাকার পরেও বেঈমানরা তো কথা বলারই কথা না, অথচ ওদের সামনে আমরা দুর্বল। এর একমাত্র কারণ আমাদের মধ্যে মুহাব্বত আর একতাবদ্ধতা দুর্বলতা। এক ইমাম সাহেব বিপদে পড়লে আর এক ইমাম উদ্ধার না কইরা হে খুঁজে ভাগো আমি ঢুকু। কি আশ্চর্য! একজন আলেম বিপদে পড়লে আগায় যাব না, হ্যাঁ তিলের সাথে তাল মিলায়। আলেম অপদস্থ হইলে অনেকে খুশি। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন দান করেন। আমি বয়ান করব সংক্ষেপ, যেহেতু ধৈর্যের বাদ, গরম প্রচন্ড, আমারও ব্যস্ততা,
এই ঘুমাইতে পারি না, এই জন্য আওয়াজের মধ্যে সমস্যা। প্রত্যেকটা জিনিসের একটা রেস্ট থাকে। এই মেশিন কতক্ষণ চলবে? ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে, নাহলে আগুন ধরে যাবে। কথা বলা একটা মেশিন থেকে হয় আল্লাহর কুদরতে, কিন্তু সবসময় নিজে ঠিক রেখা চলা লাগে। পারি না, আবেগ ভরা উম্মতের মধ্যে। ফজরের পরে বললেও বলে আসেন হুজুর, ওই যে আইয়ুবী সাহেব। আমি বললাম এখন কি ঢাকা যাইবেন? কয় না, বয়ান আছে যশোর। কি এখন গিয়ে বয়ান ধরবেন আপনি? কখন যাইতেই তো 12টার উপরে বাজবে। আর আমি একটা কইরে এসি কোটালি পাড়ায়। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহর কুদরত ছাড়া কিছুই সম্ভব না। যাই হোক, আপনাদের আগ্রহের উপর একটু দোয়া করেন। কষ্ট হয় কথা বলতে, কিছু কথা বলবো, এই জন্য সূরা কাহাফের এক টুকরা আয়াত পড়ছি, নবীর একটু হাদিস পড়ছি। তবে পরিবেশ সুন্দর রাখলে, মোহব্বত থাকলে বয়ান করব। উঠা বসা করলে আস্তে হাত উঠে দোয়া করে চলে যাব। কারণ ওই যে বললাম, বয়ান এলেম আর আমলের হেডমে হয় না, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া এবং মনের আগ্রহ লাগে। অনেক জায়গায় বয়ান করতে বৈশা খুঁজতে থাকি বয়ান কই, আর অনেক জায়গায় 2.5 ঘন্টা কখন যায় টেরি পাওয়া যায়। সব আল্লাহর কুদরত। আর কিছু আছে শ্রোতাদের অন্তরের মোহব্বত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বল, তারা আমি রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য 2টা কর্মসূচি আমি দিলাম। 1 নাম্বার কর্মসূচি নেক আমল করা। 2য় কর্মসূচি আমলের মধ্যে ইবাদতে আমার সাথে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করা। রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? বলেন, অল্প। বেশি আমল লাগে না। আয়াতের মধ্যেও আমলের উপরে গুরুত্ব, হাদিসের মধ্যেও আমলের উপরে গুরুত্ব। তবে বেশি আমল লাগবে না, অল্প। তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা। কিওয়ালা? মা মানাল ইখলাস? ইখলাস মানে তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস কাকে বলে? বলে এমন কাজ করো যেটা একমাত্র রবের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছা না, পার্থিব কোনো কিছু পাওয়ার আশা না। যা কিছু আমি আমল করি, কার থেকে পুরস্কার পাবো? আল্লাহর থেকে। একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এইভাবে ইখলাস নিয়ে যদি বান্দা অল্প আমল করে, আল্লাহ তাকে জান্নাতের দরজা দান করবেন। আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে। পুরুষ না নারী? ঘুম আসতেছে আপনাদের? এই বাঙালি রাত্রে ঘুমায়, মোবাইল আসার পরে ঘুমায়, সারা রাত মোবাইলের হক আদায় করে, সকালে ঘুমায়। কথা ঠিক না? অতএব ঘুমের টেনশন নাই, চুপচাপ বসেন। আর যদি কোন যে মোনাজাত দেন, বলবেন না, উঠে গেলেই বুঝবো যে আপনি আমার মোনাজাতের হুকুম দিয়ে উঠতেছেন, আমি মোনাজাত দিয়ে দিব। আল্লাহর এক বান্দি জীবনভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ ওই জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া হেঁটে যায়, নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে, ছটফট করে। যদিও মহিলা গুনাহগার, কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে মায়া জন্মলো। এমন মায়া লাগছে, একটু পানি পান করানো যায়নি, চিন্তায় পড়ে গেল।
জাহান্নামী নারী পানি আনার জন্য দৌড়াচ্ছে, কোথায় পানি পাবে। এক ঢোক পানি যদি কুকুরকে দিতে পারি, কুকুরের কলিজাটা ঠান্ডা হবে, আমি মানুষ হিসাবে একটু প্রশান্তি লাভ করতে পারবো। আল্লাহর বান্দি খুঁজে খুঁজে দূরে গিয়ে দেখে একটা পানির কূপ পাওয়া গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কেমনে, পাত্র নাই। মাথায় চলে আসলো ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুলছেন, ওই চামড়ার মোজায় পানি উঠাবে, কিন্তু মোজাটা দিয়া আবার পানির মধ্যে দেয়, পানি নাগালে আসে না, আরো নিচে। এখন কি করবে? আল্লাহর বান্দির মাথা ঢাকা ছিল একটা বড় ওড়না দিয়া। কি দিয়া? ওড়না খুললো, খুইলা ওড়নার এক মাথা মোজার সাথে বাঁধলো, এরপরে পানি উঠাইলো। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না দেয় বড়, আর আমাদের মুসলমানের দেশে আমার বোনেরা চলে, আমার আম্মা জানেরা মার্কেটে দৌড়ায়, ওড়না তো দেয় না, টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায়। ওড়না নেই, আবার কেমন স্বাধীন দেশ। মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবায় যদি চাপ দেয়, বাবার বিচার হবে, এই দেশের আইন। মেয়েকে চাপ দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, স্বাধীন। মেয়ে ছেলে নিয়ে যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে ঘুরে, বাবায় বাধা দিতে পারবে না। কোন সমাজে আসলাম, কোন দেশে জন্ম নিলাম, অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা, অথচ মসজিদে মুসল্লি নাই। কালকে জুমার নামাজ, প্রত্যেকটা মসজিদ ভরা, ছাদে মানুষ, রাস্তায় মানুষ। হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ, কমিটি হিমশিম খেয়ে গেল, কি করা যায়, মসজিদ বড় করো। কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো? সব সাতক্ষীরা থেকে বোধহয় চলে আসছে। তাহলে বলো এরা কই ফজরে আসলো না কেন, আসরে নাই কেন, জুমার সময় এত কেন ভিড়? আবার কেমন মুসল্লি ঢুকছে সবার শেষে, বের হয়ে গেছে আগে। ইমাম খতিবের সালামের পরে এমন দৌড় দিছে, আর নামাজের খবর নাই। এরা মুসল্লি, এরা কেমন মুসল্লি? আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। ভালো করে বুঝো, ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক। কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। কোন নামাজি মুসল্লি? যে নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নেই? নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা, টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু সাবধান, পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্নাম। আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে কি করছে? দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে, দুনিয়া দুনিয়া জিকির কইরা, নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে? কয়েক কোটি টাকা ব্যাংকে জমা করছে। কি লাভ হবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো? দুদক
নোটিশ জারি করেছে 10 তলা বিল্ডিং এ ঢুকিস না, মামলা হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের নোটিশ, এত বড় বিল্ডিং করলি, টাকা পাইছো কই, হিসাব দে। 12টা বাইজে গেছে, এমন বিল্ডিং এর কোনো দাম নাই। ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো? ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি 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 হাজারো লাখো কোটি টাকার মালিক, তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে। টাকাওয়ালা নাম বলবো না, তাদের ইশারায় সরকার উঠে আর বসে। সরকার, তাদের টাকা চলে, তাদের টাকায় বাংলাদেশ জিন্দা। কিন্তু কপাল বড় খারাপ, আম্মাজান কয়দিন আগে মারা গেছে। 6টা ভাইয়ের এক ভাইও মায়ের জানাজায় হাজির হতে পারে নাই, গেলে ভিডা খাবে। কেমন টাকাওয়ালা, টাকার অভাব নাই, বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা। অথচ মা মারা গেছে, জানাজায় যেতে পারে না 6 ভাইয়ের একজনও। হবে কি এই টাকা দিয়ে, এই বিল্ডিং দিয়া কি হবে, এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে, অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার ইতিবাচক কর্মসূচি, দ্বিতীয়টা নেতিবাচক কর্মসূচি। ইতিবাচক হলো নেক আমল করো 100%। দ্বিতীয় সতর্কবাণী, শিরিক করা যাবে না, আমল করা লাগবে, শিরিক করা যাবে না। কিন্তু বড় দুঃখ, মানুষ তো এমনি আমল করতেই চায় না, এর মধ্যে আবার একদলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না। আছে না নাই? এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি তো মানুষ আমল থেকে দূরে, আমল করতেই চায় না, এর মধ্যে আবার এক কামরা কামরি করেন। এর দ্বারা কি লাভ হইছে আপনাদের আর আমাদের কি ক্ষতি হইছে? এই বিরোধী লেখানেওয়ালারা বলেন তো, আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হইছে? হইছে? ক্ষতি তো আপনার হয়েছে, আপনার হয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরামদেরকে এক হয়ে ইখলাসের সাথে দ্বীনের খেদমতে সময় দেওয়ার, জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এক হলে উম্মত এক হবে। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধে লেখালেখি করে, প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ও ভাই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আসেনি। আচ্ছা, ইমাম সাহেব নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, পেছনে অনেক মুসল্লিরা নামাজের মুক্তাদি, সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, আলহামদু সূরা পড়তেছেন। বলেন তো ভুল হতে পারে না পারে না? আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তো আলহামদু সূরা পারে, তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায়, চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে, গল্প করতেছে, এখন নামাজ লাগে না, অন্তর ভালো। ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে, এই চায়ের দোকানে পণ্ডিতেরাও শুনছে। শুই না একজনে চায়ের কাপ থুইয়া জানালা দিয়া কয়, ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না। লোকমা দিছে, লোকমা। কি বলেন, লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ? নামাজের বাইরের লোক লোকমা দেওয়াও জায়েজ নাই। যদি লোকমা দেয়, ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই, জায়েজ নেই। তো লোকমা দিবে কে? ইমাম ভুল করেই ফেলেছে, লোকমা দিবে মসজিদের 100 মুসল্লি সবাই না। লোকমা দেওয়ার প্রথম হক, অধিকার ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন তিনি। এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয়, বাকি নামাজ জানো ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে, আরেকজন পড়াইতে পারে, এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে। কথা ঠিক না? তো ইমামের লোকমা চায়ের দোকানওয়ালা দিলে হবে? দেওয়া কি জায়েজ?
ঠিক উলামায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই। উলামায়ে কেরামের ভুল হতেই পারে, লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে। লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন, তারা দিবেন। অন্যরা দেওয়া এটা লোকমা না বেয়াদবি? কি চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমা না বেয়াদবি? ঠিক উলামায়ে কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এরা লোকমা দেয় না, এরা বেয়াদবি করে। এই সমস্ত বেয়াদবির কারণে উলামায়ে কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয়, তবে আগাইতে পারে না। কারণ জাতে জাতে একটা টান আছে, মোহব্বত আছে, মিল আছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। তো প্রতিদিন তো মেহনত করি, প্রোগ্রাম করে, এই কি মোনাজাত দিয়ে নাকি? হ্যাঁ, এটা কি নাটকের ভ্যান্ডেল? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, চালাকি করেন না, সাবধান। আগে বাড়ি যাইবেন না, আল্লাহ না নিলে কেমনে যাইবেন? আর আল্লাহ যদি নেয়, শেষের ব্যক্তি আগে চলে যায়। তা কেমনে? কয়েকজনে আগে বাড়ি যাইব, মোনাজাতের আধা ঘন্টা আগে টের পাইছে যে এখন মোনাজাতটা হইব, বুজুর্গ উঠতে গেছে, আর মোনাজাত লাগে না, কারণ গুনাগারের না মোনাজাত দিবে, এর গুনাও নাই মোনাজাতও নাই, এই আধা ঘন্টা আগে দৌড়। আধা ঘন্টা পরে মোনাজাত দিয়ে আল্লাহর বান্দারা যায়, দেহে হে রাস্তার মাঝে খাড়াই রয়েছে। কি ও ভাই, আপনি না আধা ঘন্টা আগে আইলেন, খাড়াই রয়েছেন, বাড়ি যান না এখনো? কয় আমার এই যে সিএনজি অটো আনছিলাম, চাক্কা পাংচার হয়ে গেছে, রাত বেশি, কুয়াশা, হসপিটাল কই পাবো? হসপিটালওয়ালারাও সব ডাক্তার ঘুমায়। শেষ পর্যন্ত সকাল পর্যন্ত ওখানে দাঁড়াইয়া কোনো কাম নাই, এবার হাঁটা শুরু করছে। তো শেষের লোক আগে গেছি গিয়া, সে কষ্ট করতে 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 গুট গুট করে কিছু পারলো না, শেষ পর্যন্ত কষ্ট করে বাড়ি গেল সবার শেষে। আল্লাহ না নিলে যাওয়া যাবে? যাবে না। খুলনা এলাকায় এবছর এই আজিমোদয় যে বয়ান করতেছি, এবছরের জন্য। আগে তো কিছু বয়ান করব, যে সমস্যা হইল শিয়ালের হাতে মুরগি সমস্যা। মুরগি শিয়ালের হাতে দিয়া কয় 3 দিন পরে নিমু আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মা হোসাই, জেন্দা কেন, মরাও হইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। খুলনার মানুষ নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমাদের উপরে আক্রমণ কেন? অমুক জায়গায় হুজুরেরা মিছিল করছে কেন? আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর মুসলমান খুলনায় নাক টেনে ঘুমাও। আমি ঢাকাতেও বলেছি, খুলনায় বলে যাই, মুসলমান ঘুমানোর জাতি না, ঘুমানোটা মুসলমানের পরিচয় না। হ্যাঁ, মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করবে আলেম ওলামা, বেনামাজি আর সুদখোর থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবেন সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদ কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। খুব সাবধান, এই দোষ আর কাউকে দিবেন না, সব আমাদের কপাল। দোষ আপনার, আর একজনকে কি দিবেন? সুদখোর চেয়ারম্যানিতে দাঁড়াইছে, একজন হুজুরও দাঁড়াইছে, হুজুর দিমু ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলাইছে। সত্য কথা বলছি না, স্বীকার করতে? এই আকাম কইরা একজন সুদখোরের উঠাইছেন। এখন আপনি যদি কেন এই ও ইসলামের জন্য করে না কেন, তো তুমি জানো ও ইসলামের জন্য এখানে আসে নাই।
অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের জন্য এটা করে না, বিএনপি এটা করে না, তারা কি ইসলাম কায়েম করার স্লোগান দিয়ে আপনাদের কাছে ভোট চাইছে? হ্যাঁ, তো তাদের কাছে আপনি ইসলাম চান কেন? ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য তো আলাদা আল্লাহর বান্দারা আপনাদের কাছে আসতেছে। দুনিয়াদারেরা যদি বলেন ইসলামের কিছু বলে শুধুমাত্র আপনাদেরকে আকৃষ্ট করার জন্য, মূলত ইসলাম তারা চায় না। আর যারা চায় আপনারা তাদেরকে চান না। বেজালটা কোন জায়গায়? আপনারা তাদেরকে চান না। হুজুর দিয়ে কি হবে? হুজুরেরা কি করবে? হুজুর দ্বারা কিছু হয় না। আমি বলি হুজুর ছাড়া কিছু হয় না।